আজকের ভিডিওতে পড়াবো পঞ্চম শ্রেণীর উইংস বইয়ের 52, 53 এবং 54 পাতা। এর আগে একটা ভিডিও করেছি 50 পাতা থেকে 51 পাতা পর্যন্ত। ওই ভিডিওটা যদি দেখে না থাকো তাহলে এই ভিডিওর শেষে এই স্ক্রিনের ওপরে 4 চৌকো আকারে ভিডিওটা দেখাবে, তার উপর টাচ করে ভিডিওটি তোমরা দেখে আসতে পারো। তো চলো আজকে আমরা শুরু করব 52 পাতা। দেখো 52 পাতায় একটা গল্প রয়েছে, সেলফ চেক। দেয়ার ইজ অ্যানাদার প্যাসেজ গিভেন হিয়ার। এখানে আরও একটা প্যাসেজ রয়েছে, রিড ইট, এটাকে পড়ো, অ্যান্ড দেন, এবং তারপর ডু দ্য অ্যাক্টিভিটিস। তারপর অ্যাক্টিভিটিস মানে নিচে অ্যাক্টিভিটিস দেওয়া আছে, সেগুলো করতে বলছে। দেয়ার ইজ নাথিং মোর প্রিসিয়াস দ্যান হোয়াট নেচার হ্যাজ গিভেন আস ফ্রি অফ কস্ট। প্রকৃতি আমাদেরকে ফ্রিতে যা দিয়েছে তার থেকে মূল্যবান কিচ্ছু হয় না। উই হ্যাভ বিন এনজয়িং দেম। আমরা সেগুলোকে উপভোগ করছি। সিন্স উই আর বর্ন, যেদিন থেকে আমরা জন্মেছি সেদিন থেকে আমরা এগুলোকে উপভোগ করছি। ইয়েস, হ্যাঁ, আই অ্যাম টেলিং ইউ অ্যাবাউট এয়ার, ওয়াটার অ্যান্ড আর্থ। হ্যাঁ, আমি তোমাদেরকে এই জল, বাতাস এবং মাটি সম্পর্কে বলছি। আর্থ মানে পৃথিবী, এখানে আর্থ বলতে মাটি বোঝাচ্ছে। উই নিড দেয়ার হেল্প, আমাদের প্রয়োজন তাদের সাহায্যের প্রয়োজন, মানে জল, মাটি এবং বাতাসের সাহায্যের প্রয়োজন। এভরি মোমেন্ট, প্রত্যেক মুহূর্তে। হ্যাঁ, প্রত্যেক মুহূর্তে আমাদের তাদের সাহায্যের প্রয়োজন, কারণ বাতাস এমন একটা জিনিস, আমরা যদি 1 মিনিট দম বন্ধ করে থাকি তাহলে কিন্তু আমরা মারা যাব। সেই জন্যে এগুলো আমাদের প্রত্যেক মুহূর্তে, আমরা ঘুমিয়ে থাকলেও আমাদের বাতাস মানে প্রয়োজন, আমরা এটা জানি সকলে। উইদাউট দিস হেল্প, এগুলোর সাহায্য ছাড়া উই উড নট হ্যাভ লিভড অন দিস আর্থ, আমরা এই পৃথিবীতে বাঁচতেই পারবো না। অবশ্যই আমরা এটা মানি, কারণ ঘুমোতে থাকা অবস্থাতেও আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয় না, চলে। ঠিক আছে, আচ্ছা। উই গেট ওয়াটার ফ্রম রিভার, স্প্রিংস, পুলস, লেকস অ্যান্ড ফ্রম আন্ডারগ্রাউন্ড ওয়াটার্স। এখানে বলছে আমরা কোথা থেকে জল পাই, সেই উৎসগুলো বলছে। ঠিক আছে, রিভার্স মানে নদী, স্প্রিং মানে হচ্ছে ঝর্ণা, পুল মানে পুকুর, লেক, হ্রদ, অ্যান্ড ফ্রম আন্ডারগ্রাউন্ড ওয়াটার্স মানে হচ্ছে মাটির তলার জল, পাতালের জল, যেটাকে ভূগোলের ভাষায় বলা হয় ভৌম জল। ঠিক আছে, ইট ইজ নট ইজি টু গেট পিওর ড্রিঙ্কিং ওয়াটার, মানে পিওর মানে প্রকৃত যে পানীয় জল পাওয়া অতটা সহজ নয়। 2/3 অফ দ্য আর্থ সারফেস, মানে আর্থ সারফেস, পৃথিবীর সারফেসে 3 ভাগের 2 ভাগ ইজ কভার, ঢেকে রেখেছে, উইথ সি ওয়াটার, সমুদ্রের জলে ঢেকে রয়েছে। অ্যান্ড অ্যাবাউট 3 to 35 গ্রামস অফ সল্ট, এবং 30 থেকে 35 গ্রাম লবণ অফ সল্ট ইন 1 লিটার সি ওয়াটার, মানে প্রতি 1 লিটার সমুদ্রের জলে 30 থেকে 35 গ্রাম লবণ মিশে হ্যাজ মেড ইট আনসুইটেবল, এটাকে অযোগ্য করে তুলেছে ফর ড্রিঙ্কিং পারপাস, মানে পানের অযোগ্য করে তুলেছে। ঠিক আছে, প্রতি 1 লিটার জলে 30 থেকে 35 গ্রাম লবণ মিশে থেকে এই জলটিকে পানের অযোগ্য করে তুলেছে। সো তাই উই মাস্ট বি ভেরি কসিয়াস, তাই আমাদেরকে খুব সচেতন হতে হবে ইন ইউজিং পোর্টেবল ওয়াটার, মানে হচ্ছে পানীয় জলের ব্যবহার সম্পর্কে। দ্য মোস্ট অ্যালার্মিং ফ্যাক্ট, মানে সব থেকে যেটা জানার বিষয়, অ্যালার্মিং ফ্যাক্ট ইজ মিসইউজিং ওয়াটার কেয়ারলেসলি। মিসইউজিং মানে অপব্যবহার, ওয়াটার জলের অপব্যবহার, কেয়ারলেসলি অবিবেচকের মতো, ব্যাকেটে লেখা আছে অবিবেচকের মতো জলের অপব্যবহার, ইজ দ্যাট ইন নিয়ার ফিউচার, ব্যবহারের ফলে, অপব্যবহারের ফলে ইন নিয়ার ফিউচার মানে হচ্ছে নিকট ভবিষ্যতে, মেনি থিকলি পপুলেটেড সিটিজ, মানে অনেক থিকলি মানে ঘনবসতিপূর্ণ, পপুলেটেড মানে হচ্ছে জনপ্রিয়, সিটিজ মানে শহরগুলি, আর গোয়িং টু ফেস মুখোমুখি হতে চলেছে এক্সট্রিম স্কারসিটি অফ পোর্টেবল ওয়াটার, মানে হচ্ছে পানীয় জলের অভাবের মুখোমুখি হতে চলেছে, চরম অভাবের মুখোমুখি হতে চলেছে। এক্সট্রিম মানে চরম। সো তাই উই মাস্ট থিঙ্ক, আমাদের ভাবা উচিত, সিরিয়াসলি মানে সিরিয়াসভাবে আমাদের ভাবা উচিত, অ্যাবাউট ওয়েস ফর কনজার্ভিং দিস প্রিসিয়াস গিফট অফ নেচার। তাই আমাদের মানে সিরিয়াসলি, মানে এটা কোনো ইয়ার্কির কথা নয়, সিরিয়াসলি আমাদের ভাবা উচিত। অ্যাবাউট ওয়েজ মানে হচ্ছে রাস্তা বা উপায়, ফর কনজার্ভিং মানে রক্ষা করার উপায়, দিস প্রিসিয়াস গিফট অফ ওয়াটার নেচার, মানে প্রকৃতির এই যে মূল্যবান সম্পদ
এই মূল্যবান সম্পদকে রক্ষা করার ব্যাপারে ভাবা উচিত। আচ্ছা, এখানে ছবি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ঝর্ণার জল নামছে, এখানে সমুদ্রের জল। আচ্ছা, এরপর এখানে অ্যাক্টিভিটি 9 বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্স কমপ্লিট করো। দেখো এখানে একটা করা আছে, এবারে এখানে দুয়েরটা আমিও করেছি, পরপর এগুলো সবই করেছি। উইদাউট দেয়ার হেল্প উই উড নট হ্যাভ লিভড অন দিস আর্থ, উই গেট ওয়াটার ফ্রম rivers, springs, pools, lakes and from underground sources. 75% of the earth's surface is covered with seawater and about 3 to 35 grams of salt in 1 liter seawater has made it unsuitable for drinking purpose. We must be very cautious in using potable water. Activity 10 কি বলছে? Read the passage, প্যাসেজটা পড়ো carefully and answer the following question. প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। Where do we get water from? We get water from rivers, springs, pools, lakes and from underground sources. Why is seawater not suitable for drinking? Because 2/3 of the earth's surface is covered with seawater and about 30 to 35 grams of salt in 1 liter seawater has made unsuitable for drinking. What will happen if we misuse water carelessly? If we misuse carelessly, then that in the near future many thickly populated cities are going to face extreme scarcity of potable water. এরপর দেখো অ্যাক্টিভিটি 11 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে সুইটেবল ওয়ার্ডস মানে সঠিক ওয়ার্ড নিয়ে বসাতে বলছে টু মেক মিনিংফুল সেন্টেন্স। দেখো প্রথমটা হচ্ছে আনসুইটেবল, টকিং জাঙ্ক ফুড ইজ আনসুইটেবল ফর হেলথ, মানে হচ্ছে জাঙ্ক ফুড খাওয়া স্বাস্থ্যের পক্ষে মানে অযোগ্য, আনসুইটেবল। আচ্ছা, মেনি ডিস্ট্রিক্ট টাউনস ইন ওয়েস্ট বেঙ্গল আর গেটিং ডেন্সলি পপুলেটেড। আচ্ছা, তিনেরটা হচ্ছে পিওর ড্রিঙ্কিং। এবার চারেরটা ম্যাঙ্গোজ আর ইজি টু গেট ইন দ্য মার্কেট অনলি ডিউরিং সামার, মানে হচ্ছে সামার গ্রীষ্মকালে খুব সহজেই মার্কেটে মানে বাজারে এই ম্যাঙ্গো পাওয়া যায় আর কি, আম। এয়ার পলিউশন ইজ ইনক্রিজিং অ্যাট অ্যান এক্সট্রিম রেট, চরম হারে এই এয়ার পলিউশন মানে হচ্ছে বায়ু দূষণের হার বেড়েই চলেছে। গোল্ড ইজ মোর প্রিসিয়াস দ্যান সিলভার, মানে সিলভার মানে রূপার থেকে গোল্ড মূল্যবান ধাতু, গোল্ড মানে সোনা, তোমরা জানো। অ্যাক্টিভিটি 12 কি বলছে? 54 পাতা, এখানে কি বলছে রিসেন্টলি টিচার্স ডে, মানে টিচার্স ডে তোমার স্কুলে পালন হয়েছে, সেই টিচার্স ডে নিয়ে এখানে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো তুমি লিখেছো, দেখো এইরাম তোমরা লিখবে, প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে নাও। অন 5th সেপ্টেম্বর মানে 5ই সেপ্টেম্বর টিচার্স ডে ওয়াজ সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন হয়েছিল 5ই সেপ্টেম্বর। টিচার্স ডে ইজ সেলিব্রেটেড অন দ্য বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর টিচার্স ডেটা পালন হয়েছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসাবে। দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 অ্যারেঞ্জ প্রোগ্রাম, মানে 5-এর ছেলেমেয়েরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করেছিল ইন দেয়ার ক্লাসরুম, তাদের শ্রেণীকক্ষে। অন দিজ ওকেশন, এই অনুষ্ঠানে স্টুডেন্টস হ্যাজ প্রিপেয়ার্ড রিসাইটেশনস, মানে হচ্ছে ছেলেরা কী করেছিল, রিসাইটেশন মানে হচ্ছে কবিতা আবৃত্তি করেছিল, সংস গান করেছিল কেউ অ্যান্ড স্পিচ এবং তাৎক্ষণিক বক্তৃতা দিয়েছে ফর দি ওকেশন, এই অনুষ্ঠানে। অল দ্য টিচার্স ওয়ার ইনভাইটেড, সমস্ত শিক্ষককে ইনভাইট মানে নিমন্ত্রণ করা হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল ইন দ্য ক্লাসরুম মানে শ্রেণীকক্ষে। এভরিওয়ান রিয়েলি এনজয়েড দ্য টিচার্স ডে সেলিব্রেশন, প্রত্যেকেই মানে এই টিচার্স ডেটাকে এনজয় করেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে অনেক ভালো থাকবে।